রাজ্যে শীতের সেকেন্ড ইনিংস কিন্তু একেবারে জমে উঠেছে। প্রথম ইনিংসের মতো মার্কাটারি ব্যাটিং না হলেও এই ইনিংসে শীত ধীরে এবং হিসেবি খেলছে। প্রথম ইনিংসের মতো ঝোড়ো ব্যাটিং নয়, ছক্কা চার কম, কিন্তু উইকেটে দাঁড়িয়ে ধীরে ধীরে রান তুলছে শীত। বিশেষ করে সকাল আর রাতের দিকে শীত যেন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে খেলা এখনো শেষ হয়নি। দুপুরের দিকে রোদে কিছুটা স্বস্তি মিললেও ভোরের দিকে ঠান্ডা আর রাত নামলেই শীতের উপস্থিতি বেশ ভালোভাবেই টের পাচ্ছেন কলকাতা এবং শহরতলির মানুষ। গরম জামাকাপড় আপাতত আলমারিতে তোলার সময় যে আসেনি সেটাই বুঝিয়ে দিচ্ছে এই সেকেন্ড ইনিংস। শনিবারের তাপমাত্রার দিকে তাকালে ছবিটা আরও পরিষ্কার হবে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় পারদ নেমেছিল 10 ডিগ্রির নিচে। নদিয়া জেলার কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরশুমে যথেষ্ট চোখে পড়ার মতো। কলকাতায় আলিপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শহরের তুলনায় শহরতলি এবং জেলার দিকে ঠান্ডার দাপট আরও স্পষ্ট। এবার যদি চোখ ফেরানো যায় উত্তরবঙ্গের দিকে, তাহলে বলা যায় যে সেখানে শীত একেবারে নিজের ছন্দে খেলছে। উত্তরবঙ্গের সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 10.1 ডিগ্রি সেলসিয়াসে, আর পাহাড়ে তো পরিস্থিতি আরও কঠিন। এবারে উত্তরবঙ্গের কথা আপনাদের বলি। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 4 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে পাহাড়ি এলাকাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা, কুয়াশার ঢাকা রাস্তা, পুরো দস্তুর শীতের ছবি। এবারে আসি কুয়াশার সতর্কবার্তায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ভোরের দিকে কুয়াশা এতটাই ঘন হতে পারে যে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। এর প্রভাব পড়তে পারে সড়ক এবং রেল যোগাযোগে। শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের জন্যও রয়েছে সতর্কবার্তা। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে। অফিস যাত্রী, স্কুল পড়ুয়া এবং ভোরের দিকে গাড়ি চালানো মানুষজনকে তাই একটু বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে আসি আগামী কয়েকদিনের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়া দপ্তরের মতে আগামী 7 দিন রাজ্যের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। অর্থাৎ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে তা সাময়িক। দিনের বেলায় রোদ থাকলেও রাত নামলেই শীতের প্রভাব আরও বাড়বে। জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় পাকিস্তানের উপর বর্তমানে অবস্থান করছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের সঙ্গে একটি অক্ষরেখা যুক্ত হয়েছে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত। এছাড়া উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে 26শে জানুয়ারি, অর্থাৎ আগামী সোমবার। দক্ষিণ কর্ণাটকে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত, আর তারই প্রভাব পড়ছে বাংলায়। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। 30শে জানুয়ারি পর্যন্ত একাধিক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের আকাশ থাকবে আংশিক এবং প্রধানত মেঘলা। এই সময়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায়। পাহাড়ি এলাকায় এই বৃষ্টি ঠান্ডা আরও বাড়িয়ে দিতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাতের দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। ফলে শীতের এই দ্বিতীয় ইনিংসে সাবধানতা জরুরি, বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে। সব মিলিয়ে বলা যেতে পারে যে রাজ্যের শীত এখন ধীরে 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 সুস্থে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে। রোদ্দুর থাকলেও ঠান্ডার কামড় এখনও অনুভূত হবে। কুয়াশার কম দৃশ্যমানতার কারণে সতর্ক থাকা প্রয়োজনীয়।
রাজ্যে শীতের সেকেন্ড ইনিংস কিন্তু একেবারে জমে উঠেছে। প্রথম ইনিংসের মতো মারকাটারি ব্যাটিং না হলেও এই ইনিংসে শীত ধীরে ধীরে একেবারে যেন হিসাব নিয়ে খেলছে। প্রথম ইনিংসের মতো ঝোড়ো ব্যাটিং নয়, ছক্কা চারে কম, কিন্তু উইকেন্ডে যেটা দেখা যাচ্ছে যে একেবারে উইকেটে দাঁড়িয়ে ধীরে ধীরে রান তুলছে শীত। বিশেষ করে সকাল আর রাতের দিকে শীত যেন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে খেলা এখনো শেষ হয়নি। দুপুরের দিকে রোদে কিছুটা স্বস্তি মিললেও ভোরের দিকে ঠান্ডা আর রাত নামলেই শীতের উপস্থিতি ভালোভাবেই টের পাচ্ছেন কলকাতা এবং শহরতলির মানুষ। গরম জামা কাপড় আপাতত আলমারিতে তোলার সময় যে আসেনি সেটাই বুঝিয়ে দিচ্ছে এই সেকেন্ড ইনিংস। শনিবারে তাপমাত্রার দিকে তাকালে ছবিটা আরও পরিষ্কার হবে। দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় পারদ নেমেছিল 10 ডিগ্রির নিচে। নদিয়া জেলার কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরশুমে যথেষ্ট চোখে পড়ার মতো। কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শহরের তুলনায় শহরতলি এবং জেলার দিকে ঠান্ডার দাপট যে অনেকটা স্পষ্ট সেটাও কিন্তু জানা গিয়েছে। আর এবার যদি চোখ ফেরানো যায় উত্তরবঙ্গের দিকে, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে শীত একেবারে নিজের ছন্দে খেলছে। উত্তরবঙ্গের সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 10.1 ডিগ্রি সেলসিয়াসে। আর পাহাড়ে তো পরিস্থিতি আরও কঠিন। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে পাহাড়ি এলাকাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা, কুয়াশায় ঢাকা রাস্তা, পুরোদস্তুর শীতের ছবি। এবারে আসি কুয়াশার সতর্কবার্তায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রবিবার এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে ভোরের দিকে কুয়াশা এতটাই ঘন হতে পারে যে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। এর প্রভাব পড়তে পারে সড়ক ও রেল যোগাযোগে। শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের জন্য রয়েছে সতর্কবার্তা। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকায় সম্ভাবনা এমনটাই জারি করা হয়েছে। অফিস যাত্রী, স্কুল পড়ুয়া, ভোরের দিকে গাড়ি চালানো মানুষজন তাই একটু বাড়তি সতর্কতার সঙ্গে যাতায়াত করবেন, এমনটাই পরামর্শ। এবারে আসি আগামী কয়েকদিনের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী 7 দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও আংশিক আকাশ মেঘলা থাকতে পারে। দিনের বেলায় রোদ থাকলেও রাত নামলেই শীতের প্রভাব আরও বাড়বে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।